প্রায় 20 লাখ টাকার মতো চারা আমার এখানে বিক্রি হয়। এবার সেখানে দেখা যাচ্ছে খরচ-টরচ বাদ দিয়ে মানে লেবার খরচ আছে, আপনার কাস্টিং খরচ আছে, গ্যাপটিং খরচ আছে, সব খরচ বাদ দিয়ে আমাদের মোটামুটি এই 7.5 বিঘা জমির উপর থেকে 8 থেকে 9 লাখ টাকা আমাদের প্রফিট আসে। মাসে প্রায় 1 লক্ষ টাকা রোজগার, তাও আবার কৃষিকাজ থেকে। কথাটা অবিশ্বাস্য মনে হলেও এটাই বাস্তব। কৃষি বার্তায় আগের বিভিন্ন পর্বে বিকল্প চাষ করে কৃষকের সফলতার কাহিনী আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আজকের পর্বেও এরকমই একটি বিকল্প চাষের সন্ধান নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া 2 নম্বর ব্লকের বেড়াবেড়ি নবদিগন্ত ফার্মার্স প্রডিউসার কোম্পানির উদ্যোগে মেরাকপুর গ্রামে এক নার্সারি ব্যবসা শুরু করেছেন কৃষক সারিফুল সরকার। মাত্র কয়েক কাঠা জমিতে শুরু করেছিলেন এই নার্সারি। আজকে প্রায় 7 বিঘা জমিতে শতাধিক আমের চারা সহ বিভিন্ন গাছের চারা তিনি বিক্রি করছেন এবং তিনি জানাচ্ছেন মাসিক প্রায় লক্ষাধিক টাকা পর্যন্ত রোজগার করতে পারছেন। কিভাবে এটা সম্ভব হয়েছে আমরা সরাসরি তার মুখ থেকে শুনে নেব। নতুন দিশা খোঁজার চেষ্টা করছিলাম। খুঁজতে আমাদের কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ হলো। সেখান থেকে আমরা কিছু পরামর্শ নিয়ে এই নার্সারি প্ল্যানটা শুরু করি 5 কাঠা জমির উপরে। এবারে 5 কাঠা জমির উপরে চাষ করতে দেখলাম ভালো রেসপন্স পাচ্ছি, বাজার মূল্য ভালো আছে, বিক্রিও ভালো হচ্ছে। সেখান থেকে সেই জায়গা থেকে 7.5 বিঘার উপরে নার্সারি প্ল্যানিংটা তৈরি করতে পেরেছি। এবং এই তৈরি করার ফলে হচ্ছে কি, এখানকার যারা কৃষক আছে তারাও আমার কাছ থেকে সহজ মূল্যে চারাগুলো নিয়ে নিজেদের এই বাগান সাজিয়ে সেখান থেকে প্রফিট করতে পারছে, মানে লাভের একটা মুখ দেখতে পাচ্ছে। আমাদের কয়েকজন কৃষক মিলে আমরা একটা এফপিসি তৈরি করলাম। সেই এফপিসির মাধ্যমে এখন মোটামুটি 751 জন আমাদের রেজিস্ট্রিকৃত ফার্মার আছে এবং তাদের সেই 751 জনাই কিন্তু স্বাবলম্বী এবং তারা প্রত্যেক বছরই একটা ডেভেলপমেন্টের মুখ দেখছে। কেন দেখছেন? এই যে আমাদের যে নিত্য নতুন যে ফল চাষগুলো আসছে তারা করছেন, সেখান থেকে তারা একটা আর্থিক লাভ পাচ্ছেন। বছরে আপনি কত লাখ চারা তৈরি করেন এবং কত বছরে মোটামুটি আমাদের 8 থেকে 10 লাখ চারা তৈরি হয় এবং সেটা দেখা যাচ্ছে কিছুটা গভর্নমেন্ট সাপ্লাই চলে যায় আর কিছুটা আমার লোকাল যে ফার্মার আছে তাদের ভিতরে চলে যায় চারাগুলো। এবং এই চারা এত রেসপন্স যে চারা আমরা তৈরি করতে পারি। চারা তৈরি করতে হলে তো হবে না, চারা তৈরি করতে গেলে সঠিক নির্ণয় করতে হবে। যে দেখা যাচ্ছে বিজ্ঞান ভিত্তিতে চারাটা তৈরি করতে হবে। দেখা যাচ্ছে চারার মাদার গাছটা যেন সুস্থ সবল থাকে সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। কেন মাদার গাছ যদি ভালো না থাকে সেখানে গাছ কিন্তু ভালো হবে না। যেমন আমাদের একটা বাক্য আছে যে মা যদি ভালো হয় ছা ভালো হয়। তো মাদার গাছ যদি ভালো হয় তার চারাটাও কিন্তু ভালো হবে এবং সেটা যে কোনো ফার্মার যদি নিয়ে বসায় সেই ফলটাও ভালো হবে। কি কি আম রয়েছে আপনার? এটা মূলত মিয়াজাকি, রেড পালমার, বুনাই কিং, চাকাপাত, এইসব যা বিদেশি যে আমগুলো এখন নিত্য নতুন আসছে, হ্যাঁ, 4 কেজি আছে, বুনাই কিং আছে, বিভিন্ন প্রজাতির যে বিদেশি ভ্যারাইটিসগুলো সেগুলো আমরা এখানে কালেকশন করেছি। এই যে বিদেশি আমের কথা বলে এর সুবিধা কি? এর সুবিধা বলতে যেটা আমরা লোকাল আমটা দেখা যাচ্ছে ফলতে আমাদের দেশীয় আমটা ফলতে 3 বছর 4 বছর সময় লেগে যাচ্ছে ফল আসতে। আর বিদেশি আমটা আপনি শুরু থেকেই বসিয়ে থেকেই আপনি এখান থেকে প্রফিট পেতে পারেন। এবং বিদেশি আমের একটা সফলতা হচ্ছে কি, আপনার বাড়িতে ছাদে একটু জায়গা আছে সেখানেও লাগাতে পারেন, আপনার বাড়িতে একটু জায়গা আছে নিচে মাটিতে সেটাও বসাতে পারেন। সেখান থেকেও আপনি ধরে নেন আমাদের একটা দেশি আমের কেজি বিক্রি হচ্ছে 40 টাকা নর্মালি, কিন্তু একটা বিদেশি আমের কেজি হচ্ছে 500 থেকে 700 টাকা। তো 500-700 টাকা আম কিনে খাওয়া তো ক্ষমতা আমাদের নেই, কিন্তু সেটা যদি আমি নিজে বাড়িতে বসিয়ে খেতে পারি তাহলে সেটা খুব ভালো লাগে। যে কারণে এখন ম্যাক্সিমামটাই ছাদ বাগান, এই বিদেশি আম গাছ দিয়ে ছাদ বাগানটা করছে। আচ্ছা, বলছি বছরে কত লাখ চারা বিক্রি এবং কিরকম টাকা খরচা এবং কেমন টাকা রোজগার হয়? বছরে মোটামুটি আনুমানিক প্রায় 20 লাখ টাকার মতো চারা আমার এখানে বিক্রি হয়। এবার সেখানে দেখা যাচ্ছে খরচ-টরচ বাদ দিয়ে মানে লেবার খরচ আছে, আপনার কাস্টিং খরচ আছে, গ্যাপটিং খরচ আছে, সব খরচ বাদ দিয়ে আমাদের মোটামুটি এই 7.5 বিঘা জমির উপর থেকে 8 থেকে 9 লাখ টাকা আমাদের প্রফিট আসে বছরে বছরে। মানে মান্থলি প্রায় 1 লাখ টাকা লাভ। মান্থলি প্রায় 1 লাখ টাকা। সঙ্গে আমাদের যেটা কুল আছে, বাও কুল আছে, মিস ইন্ডিয়া আছে, মানে ভারত সুন্দরী যেটা বলছি, কুল চাষটা প্রফিট পড়ে। আমার নিজস্ব 5 বিঘার উপরে কুল আছে। তো কুল চাষেরও একটা ভালো প্রফিটের চাষ আছে। হ্যাঁ, এছাড়াও দেখা যাচ্ছে আমাদের নর্থ বেঙ্গলে আমরা দেখতাম স্কোয়াশটা চাষ হতো মূলত নর্থ বেঙ্গলে, কিন্তু আমরা সেটা চেষ্টা করছি আমাদের সাউথে আমরা সেটা চাষ করে সফলতা আনতে পারি কি না। কিন্তু সেটাও দেখছি আমাদের সাউথেও স্কোয়াশ চাষ করে অনেক কৃষক
স্বাবলম্বী হচ্ছে এবং সেটা লাভের মুখ দেখতে পাচ্ছে। মানে আপনারা কি বিক্রি করছেন চারা? হ্যাঁ, হ্যাঁ, অলরেডি স্কোয়াশ চারা আমরা তৈরি করছি। যে এই যে চারার কথা বলছেন, নার্সারি তো অনেক রয়েছে। তাহলে হুম। আপনাদের যে এফপিও যেটা তৈরি করেছেন, সেই এফপিও থেকে কেন চারা নেবে? কি আপনার সুবিধা কি? এপিসিও চারা বলতে আমরা তো একটা সময় না এই নার্সারির বিষয়টা প্রতারিত হতে, হতে কিন্তু আমরা এই জায়গাটা এসেছি। ধরে নেন আপনাকে আমের ভ্যারাইটিস দিলাম আমি একরকম, হয়ে গেল আর একরকম, সেটা মিক্সার হয়ে যাচ্ছে। আপনি কিন্তু সেখানে কোনো সফলতা পাবেন না। এই যে কুল চাষের কথা বলছি, আপনি ধরে নেন ভারত সুন্দরী কুল বসালেন, তার ভিতরে বাউ কুল হয়ে গেল, তাহলে আপনার ওই জায়গাটা ফলনটা ভালো আসবে না, আপনি ওখান থেকে লস হয়ে যাবে। সেই কারণে আমাদের যেটুকু চারা তৈরি করছি মানে একেবারে বলতে গেলে আমাদের যে পদ্ধতিটা যে মাদার গাছটা সুস্থ সবল থাকছে সেখান থেকে আমরা মানে কি বলবো আপনার সেখান থেকে যে চারাটা তৈরি করছি কোনো চারার সঙ্গে কোনো চারা মিক্স হওয়ার কোনো জায়গা নেই। কোনো চারার সঙ্গে কোনো চারা মিক্স হওয়ার কোনো জায়গা নেই। যে কারণে যেটা হবে একটা ভ্যারাইটিজ হবে সেটার প্রফিটও আসছে বেশি, ফলনও হচ্ছে ভালো। কোথায়, কোথায় যাচ্ছে চারাগুলো? চারা অল ইন্ডিয়াতে মোটামুটি চারা যাচ্ছে। আর তারপরে আমার এই লোকাল যে কৃষক আছে তারা আমার থেকে প্রচুর চারা নিচ্ছে। যে কারণে চারা আমি রেডি করে পাচ্ছি না। মানে চারাটা যে আমি তৈরি করতে তো মিনিমাম আমাকে ২ মাস সময় লাগে। একটা চারা তৈরি করতে ২ মাস সময় লাগে। সেই সময়টাকে আমাকে দিতে পারছি না। মানে এত পরিমাণ অর্ডার আসছে। আমাদের এখানে মূলত ১০ জন প্রতিনিয়ত কাজ করছে। বা প্রতিদিন? অনেক সময় দেখা যাচ্ছে ১০ জনের জায়গায় হয়তো ২০ জন। সবসময় তো সারা বছর তো একভাবে লেবার প্রয়োজন হয় না। এখন লেবারটা একটু কম। তারপরে যখনই জুন জুলাই চলে আসবে তখনই লেবারটার পরিমাণ বেড়ে যাবে। তখন ২০, ২৫, ৩০ জন লেবার আমার এখানে কর্মরত থাকেন। আর কি মানে সারা বছর কি এই মানে এটা তৈরি করেন? হ্যাঁ, সারা বছরই তৈরি হয়। মানে নার্সারির বিষয়টা হলো সারা বছরই এখানে চারা তৈরির ব্যবস্থা আছে। আর বিক্রিটা? বিক্রি সারা বছরই বিক্রি হয় এবং সিজন বাই সিজন, যেমন কুলের চারাটা মার্চ, এপ্রিল মাস পর্যন্ত কুলের চারাটা বিক্রি হচ্ছে। তারপরে তার কুলের চারা বিক্রি তখন সিজন এসে যাবে। কিন্তু এই যে মৌসুম্বি, আম এগুলো, নারিকেল এগুলো সারা বছরই বিক্রি হবে। এবং নারিকেল চারাও সবে উৎপাদন শুরু করেছি। আচ্ছা, আরেকটা জিনিস বলুন, মানে এই যে অনেকে নার্সারি থেকে চারা কিনে ঠকে যায়, হ্যাঁ, হ্যাঁ। তো সেটা আপনারা কি সেই ঠকার জন্যই তো আমরা আজকের এই এপিসির মাধ্যমে আপনাদের কাছে বার্তা রাখবো যে সঠিক জায়গা থেকে যেন চারা তারা সংগ্রহ করতে পারে। তার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের কন্টাক্ট নাম্বার দেওয়া আছে। হুম? তো সেই জায়গা থেকে যাতে না ঠকে, আমরাও কিন্তু একটা সময় ঠকেছি। এই ঠকার কারণে কিন্তু আজকের এই জায়গাটায় চলে এসেছি। একদম আমাদের এখানে যে রেটটার কথা কাউকে চিন্তা করতে হবে না। মানে মার্কেটে যে চারাটা ৳১০০ বিক্রি হবে আমরা সেটা ৳৫০ দিতে পারবো। কেননা আমরা নিজেদের উদ্যোগে বিজ্ঞানসম্মতভাবে তৈরি করছি। নিজেদের উদ্যোগে বিজ্ঞানসম্মতভাবে তৈরি করছি এবং চারাটা যেটা জাতের বিষয় থাকে সেটা আমরা সঠিক জাতটাই আমরা রিলিজ করব। মানে তাকে দেওয়ার চেষ্টা করব। সেখানে আমরা 100% গ্যারান্টি সহকারে দেই যে এই জাতটা এই প্রজাতির হবে। সেখানে কোনো মিক্সচারের সম্ভাবনা নেই এবং যিনি এই চারাগুলো বসাবেন তিনি আমার তো মনে হয় 100% তিনি সফলতা পাবেন। এখন যেটা ভিয়েতনামি অল টাইম কাঁঠাল হচ্ছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো প্রজাতির এবং এখান থেকে ডেভেলপমেন্ট করার জায়গা আছে। কিন্তু আপনার যদি মাটিতে যদি কোনো রকম ভাইরাস আক্রান্ত থাকে, মাটিতে কোনো অনুখাদ্যর ঘাটতি হয়, সেক্ষেত্রে তো আপনার ফলনটা আসবে না। সেই ক্ষেত্রে বলব কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে। কৃষি দপ্তরে যোগাযোগ করলে নিশ্চয়ই ওনারা একটা দিশা দেখিয়ে দেবেন। আর আমি অনুরোধ করব যেসব চাষি ভাইয়েরা এই ফলের গাছগুলো লাগাচ্ছে অন্তত বছরে একটা বার অন্তত মাটিটা মানে সয়েলটা টেস্ট করাবেন। পাইকারিরা যদি এখান থেকে নিয়ে ব্যবসা করতে চায় হ্যাঁ, হ্যাঁ। নার্সারি বেড়া, তখন সে কিরকম সুযোগ সুবিধা সে পাবে? সরাসরি আমাদের এখানে যোগাযোগ করুন এবং তাদের যাতে ব্যবসাটা দাঁড় করানো যায় সেই দায়িত্বটা সম্পূর্ণ আমাদের। এবং সঠিক জাত দেবো এবং ওনারা বাজার মূল্য বললাম যেটা ৳১০০ পাচ্ছেন আমাদের এখানে ৳৫০ পেয়ে যাবেন। এবং এই যে একটা ছোট্ট করে কথা বলছি, অনেকে এই যে বিজ্ঞাপন দিচ্ছে, বিজ্ঞাপনের কিন্তু আমাদের কোনো প্রয়োজন নেই। আমাদের যেটুকু হবে বাস্তব ফিজিক্যালি। এবং দেখা যাচ্ছে এই যে নারিকেল, অনেকে বলছে ৩ বছরের নারিকেল, কখনোই সম্ভব না আমাদের এই ওয়েদার ৩ বছরের নারিকেলের ফল আসতে। নারিকেলের ফল আসতে গেলে মিনিমাম ৫ বছর সময় লাগবে। তাও সেটা হয়তো গঙ্গাবর্ধন হতে পারে, মালয়েশিয়ান হতে পারে, ভিয়েতনামি হতে পারে, এটা হতে পারে। কিন্তু সেই যে আমাকে যে ৫ বছরের ফল আনতে হবে তার জন্য পরিচর্যা করতে হবে তাকে। আমি একটা গাছ লাগালাম, কিছু করলাম না, এটা কিন্তু সম্ভব নয়। ৫ বছরের গ্যারান্টি সহকারে ফল আসবে, যদি সঠিকভাবে পরিচর্যাটা নিতে পারে। আর কাঁঠালের ক্ষেত্রে যেটা বারোমাসি কাঁঠালের কথা হ্যাঁ, বলেন, ১২ মাসি কাঁঠাল আমরা যেটুকু আমার নিজেরও মাদার প্ল্যান আছে, সেটা আমি এবছরে একটা গাছ পিছু ৭০ থেকে ৮০ কেজি কাঁঠাল পেয়েছি। এবার বাজার মূল্য পেয়েছিলাম ৳১০০ কেজি। তাহলে পার গাছ পিছু ধরে নেন আমার ৳৭,০০০ কাঁঠাল বিক্রি হয়েছে। কেন হয়েছে সেটাকেও একবার পিছনে ফিরে দেখার দরকার আছে। আমাকে যখন ১ম এই কাঁঠালের মুচিগুলো আসতো তখন কিন্তু ঝরে যেত। আমি সয়েলটা টেস্ট করে দেখলাম আমার ওখানে ক্যালসিয়ামের ঘাটতি আছে।
কৃষি দপ্তরে যখন আমি সয়েলটা টেস্ট করলাম আমার ক্যালসিয়ামের ঘাটতি আছে, আমি সেখান থেকে ক্যালসিয়ামটা দিয়ে দিলাম। আমার গাছটা খুব সুন্দর পরিচর্যা হয়েছে এবং ফলও পাচ্ছি। আগামী দিনে আরও ডেভেলপমেন্ট মানে লাভের পয়েন্টটা বাড়বে। গাছ যত বাড়বে ফলটা তত বাড়বে। কতদিন বয়স থেকে আসবে? বয়স বলতে 1 বছর বয়স থেকেই ফল আসে মূলত, এবং 1 বছর বয়স থেকে ফলটা না নেওয়াই ভালো। যদি বলেন কেন 2 বছরের মাথায় ফলটা আপনি বাজারজাত করতে পারবেন, মানে বিক্রির জন্য 2 বছরে বেটার গাছটা। কিন্তু শুরু থেকেই যে ফল, আমি যে একটা ছোট গাছ 1 ফুটের গাছে কি আমি ফল আশা করতে পারি? পারি না। তাহলে সেটা যখন 3 ফুট গাছ হবে তখন কিন্তু তার থেকে আমি বছরে 5 থেকে 7টা ফল আমি নিতে পারবো। আমরা যদি সঠিক মানে পদ্ধতিতে না তৈরি করি তাহলে এটা আমাদের কৃষকদের যেমন লস হবে। আমি ধরে নেন এটা বিক্রি করছি, কোনো কৃষক না কোনো কৃষক কিনছে, তাহলে সে যদি কৃষক কিনে যদি সেই জায়গাটা থেকে ফলনটা না আসে, সে লস খাচ্ছে, তাহলে সেই দায়টা আমাদের। সেটা যাতে না হয় সেই জন্য আমরা ব্লক পর্যায়ে এবং জেলা পর্যায়ে হর্টিকালচারের সঙ্গে যোগাযোগ করে ওখান থেকে প্রশিক্ষণ নিয়েই আমরা এই জায়গাটা। আর যদি কেউ মানে আলাদাভাবে এরকম নার্সারি করতে চায়, কি এফপিসি করতেই হবে এরকম? এফপিসি এফপিও করলে কি একটা সুবিধা হয় কি, আপনি একার দ্বারায় কোনো কিছু করতে পারবেন না, আপনাকে দলগতভাবে কাজটা করতে হবে। যদি বলেন কেন আজকের আমি 5 কাঠার থেকে আজকের 7.5 বিঘা জমির ওপরে এসেছি, এখানে কি আমার একার দ্বারায় কোনো ইয়ে নেই, আমার সঙ্গে আরও 2 জন আছে। তাহলে আমার 2 জনে থাকার পরে আমার পিছনে আছে এফপিসি। এবার এফপিসি থাকা মানে কি, আমার পিছনে একটা সাপোর্ট থাকছে, মানে কোনো সমস্যায় পড়লে আমার কৃষি দপ্তর বলেন, আমার প্রকৃত যারা এফপিসি মানে সদস্য আছেন তারা আমার জন্য সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিচ্ছেন। এই জায়গাতে আমি প্রত্যেককে অনুরোধ করব, তারা যদি ছোট থেকে একটা বড় নার্সারির দিকে যেতে চান, যে ভবিষ্যতে এখান থেকে ইনকামের একটা ব্যবস্থা হয়ে যাবে, তো সেই কারণে বলবো তারা কৃষি দপ্তরের সাথে যোগাযোগ করে নিজেদের মাধ্যমে ছোট একটা এফপিসি করুন না, 15 জনা মিলে একটা কাজ করুন। কাঁচা মিঠা আম যেটা আমরা সিজনে একবার পেতাম, এখন সারা বছর আপনি ঘরে বসে থেকে কাঁচা মিঠা আম পাতে পারবেন। আপনার নিজস্ব ছাদে কি নিজস্ব যে জায়গাগুলো আছে সেখানে আপনি 2-10 পিস গাছ লাগাতে পারেন এবং বাণিজ্যিকভাবেও আপনি চাষ করতে পারেন। এটা বাণিজ্যিকভাবে এই আমটার প্রচুর ডিমান্ড, সারা বছর এই কাঁচা মিঠা আমটা আপনি বাজারজাত করতে পারবেন। এই দেখেন ছোট ছোট গাছেতে এইসব মুকুল চলে এসছে, মুকুল আসছে এবং ফলও ধরেছে। দেখ কেউ যদি বলে যে আমরা কৃষিতে কি নার্সারিতে সফলতা করতে পারছি না, তারা অন্তত আমাদের সঙ্গে যোগাযোগ করুন। কেননা একটা দেশি আমে ফল আসতে 3 বছর লেগে যায়, আর একটা বিদেশি আপনি প্রথম বছর থেকে সেখান থেকে ইনভেস্ট করতে পারছেন। তাহলে আমি কেন যেই জায়গাটায় যাব বিদেশি না বসে দেশীয় প্রযুক্তিতে যাব? ওই জন্য কোনো ভাই যদি সফলতা আনতে চান তাকে আমাদের পরামর্শ থাকবে, উন্নত প্রযুক্তিতে এখন টেকনোলজি যা এসছে সেইগুলো আপনারা ব্যবহার করুন এবং সেখানে পরামর্শ নিন, আপনারা নিশ্চয়ই সফলতা পাবেন। আমরা শুনে নিলাম যে সময় দাঁড়িয়ে অনেকে অভিযোগ জানান যে কৃষিকাজ থেকে লাভ করা সম্ভব নয়। সেখানে কৃষি বার্তার বিভিন্ন পর্বে আমরা আপনাদের দেখিয়েছি বিকল্প বিভিন্ন চাষ সঠিক পরামর্শ মেনে করলে কিন্তু লাভ করা অবশ্যই সম্ভব। তাই আপনারা যারা ভাবছেন প্রথাগত চাষের পাশাপাশি বিকল্প চাষ করবেন বা আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করবেন, তারা কিন্তু অবশ্যই কৃষি দপ্তর, কৃষি বিজ্ঞান কেন্দ্র, উদ্যান পালন দপ্তর এবং কৃষি বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করে সঠিক পরামর্শ মেনে এগিয়ে আসলে আপনারাও লাভবান হবেন বলে আমরা আশা রাখছি। এরকম আরও নতুন নতুন তথ্য পেতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ফেসবুকে কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।